গত উইকেন্ডে আমরা গিয়েছিলাম সুন্দরবন, আর উপলক্ষ ছিল অদিতিদির জন্মদিন সেলিব্রেশন। মে মাস, তাই তীব্র গরম, তবু সমস্ত কিছু উপেক্ষা করেই আমরা নদীর বুক চিরে পৌঁছে গেলাম আমাদের ঠিকানায়। এক গ্লাস ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েই আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। আর অদিতিদির লাঞ্চের জন্য এত কিছু খাবারের আয়োজন সমস্তটাই করেছিল অভিরূপদা। তারপর আমরাও আমাদের লাঞ্চ সব সেরে নিলাম, দিয়ে বিকেলবেলা আবার আমরা চলে গেলাম ক্রুজে, যেখানে ক্রুজটা ভীষণ সুন্দর করে সাজিয়ে কেক কাটার একটা প্ল্যান করা হয়েছিল। কেকটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও ছিল ততোধিক ভালো। তারপর আর কি, কেক টেক কাটার পর সবাই মিলে বসে আমরা বেশ খানিকক্ষণ গল্পগুজব করলাম। তার সঙ্গে ছিল কফি, কেক, একটা দুর্দান্ত বিকেল, আর সবাই মিলে একটা জমজমাট আড্ডা। দুপুরবেলায় প্রচণ্ড গরম থাকলেও বিকেলে নদীর বুক ছিঁড়ে যখন ক্রুজটা চলছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তাতেই যেন মনটা জুড়িয়ে যাচ্ছিল আমাদের সবার। এভাবেই বিকেল দেখতে দেখতে ঘনিয়ে এলো সন্ধে, আর তখন যেন প্রকৃতির এক অন্য রূপ। এরপর আমরাও আবার ফিরে আসলাম ঘরে, একটু ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিলাম রাতের অনুষ্ঠানের জন্য। অভিরূপদা অদিতিদির জন্য আরও একটা কেকের ব্যবস্থা করেছিল এবং ভেতরেই ভীষণ সুন্দর করে সাজিয়েছিল জায়গাটা। সমস্ত প্ল্যান এত পারফেক্টলি সব কিছুর আয়োজন করেছে অভিরূপদা, আর ওর জন্যই আমরা এত সুন্দরভাবে একটা জন্মদিন সেলিব্রেশন করতে পারলাম, আর সবাই মিলে দারুণ আনন্দ করে কাটালাম দিনটা।